এই জায়গাটা সব থেকে ভালো। কি মামা, ঠিক না? ইয়েস। আমার হাতের তো যদি ফোনটা গাঙের মধ্যে পড়ে, তো আমাদের এখানে ক্যামেরাম্যান নাই, ঠিক আছে? আমি ক্যামেরাম্যান, আমি সব কিছু নিয়ে আমি পারবো তোকে হাতে দেখে ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আমি দীপ নিজেও অনেকটা ভালো আছি। আগামীকাল একটা ভিডিও পোস্ট করছিলাম, সেই ভিডিওতে বলছিলাম যে আমরা নদীতে কাঁকড়া ধরতে যাব, আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। কাঁকড়া মাছ ধরা এতটাও সহজ না, তারপরেও দেখা যাক পারি কিনা। আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমরা প্রথমে ব্যাং ধরছিলাম, তারপরে আর কি কাঁকড়া মাছ ধরার জন্য গেছিলাম। ওই ভিডিওটা না দেখলে অবশ্যই দেখে আসবেন, আশা করি ভালো লাগবে। লিঙ্কটা অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে রাখবো। যাই হোক, আপনাদেরকে আগে একটু ব্যাং ধরার ভিডিওটা দেখাই দিই, তাহলে মনে করেন যে বুঝতে একটু সুবিধা হবে। ফাইনালি আমাদের ব্যাং ধরা কমপ্লিট। ব্যাং ধরার পরে আমার বন্ধুর এই অবস্থাটা দেখে আপনি জাস্ট বলবেন ওয়াও। হ্যাঁ জানি জানি, অনেক মজা লাগতেছে। আমরা যখন ছিলাম, আমরা মনে করেন প্রত্যেকজন আর কি হেসে দিছিলাম এর কাণ্ড দেখে। আমরা হাসছিলাম বলে কি আপনিও হাসবেন নাকি? আপনি যদি হাসতেই থাকেন তাহলে ভিডিওটা দেখবে কি? ফাইনালি আমরা ব্যাংটাং ধরে একেবারে নদীর দিকে হাঁটা লাগাইছি। এখন জাস্ট নদীতে যাব, কাঁকড়া মাছ ধরবো, আর বাড়ি এসে একেবারে পেট পুড়ে খাবো। ঠিক আছে বন্ধুরা, সমস্যা হচ্ছে এখন আমরা আসছিলাম, ভালো কথা, আবহাওয়াটা সুন্দর কিউট ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। আমি যেখানে যাই না কেন বৃষ্টি আমার পেছনেই ছাড়ে না। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। কি বলবো, এখন সমস্যা হচ্ছে আমার ফোনটা ভিজে না যায়। যে জানে তাই না কেন দোন কিন্তু তো সবসময় সয়ে রাখছে। ডোন, হোয়াট ইজ ডোন? যাই হোক, কি দোন নাকি বললো আমি কিছু বুঝলাম না, ঠিক আছে। তারপর আর কি ব্যাংগুলোকে ধরে ঢক মতো কাটা শুরু করে দিছে। ভাই সত্যি বলতে এই কাটা দেখতে আমার খুব খারাপ লাগতেছে, আসলেই খারাপ লাগতেছে। যার কারণে আমি জাস্ট অল্প একটু ভিডিও করে সাইডে চলে গেছি, কারণ এটা আমার সহ্য হচ্ছে না, ঠিক আছে। কেমন কেমন যেন লাগে। তারপর আর কি ব্যাংগুলো কাটার পরে তার যে অংশটুকু, এগুলো আর কি দড়িতে বেঁধে নদীর ভিতরে রেখে দিছি। এখন যদি কোনো কাঁকড়া এসে দেখে, তারপর যদি তার খাইতে ইচ্ছা করে তাইলে খাইলো, আর খাওয়ার সময় যখন এটা নড়বে তখন আর কি ঝালি দিয়ে আমরা উঠাই নিব, ঠিক আছে। এই জায়গাটা সব থেকে ভালো। কি মামা, ঠিক না? ইয়েস। এই জায়গাটা সব থেকে ভালো। আমাদের ওই সাইডে নদী আছে, এই যে আমার এই ডান সাইডে দেখা যাচ্ছে না খুব সম্ভবত, এই যে এটা নদী। বন্ধুরা, মাছ ধরতে আসলেই যে মাছ পাওয়া যাবে এমনটা কিন্তু না। আমরা প্রায় 2 ঘন্টা যাবত বসে আছি, কিন্তু একটা মাছও বাদে নাই। একটা বাদছিল কিন্তু যে চলে গেছে। এত কষ্ট করে আসলাম, এত কিছু করলাম, তারপরেও একটা মাছ ধরতে পারলাম না। অনেক চেষ্টা করছি, তারপরেও পারি নাই। কিন্তু আমরা এখানে হাল ছেড়ে দিব না, আমরা আবার আসবো এখানে, আর অবশ্যই মাছ বাঁধাবো। হয়তো আজকের ভিডিওতে দেখাতে পারলাম না মাছটা, কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। সেটা যতই কষ্ট হোক না কেন, দেখাবো তো দেখাবোই। তো আপনারা এতক্ষণ পর্যন্ত মাছ দেখার জন্য বসেছিলেন, ওয়েট করতেছিলেন, কিন্তু দেখাইতে পারলাম না, তার জন্য আমি সত্যি অনেক দুঃখিত। আমার অনেক খারাপ লাগতেছে, কিন্তু আমার কিছুই করার নাই, কারণ নদীর মাছ আমি যদি ধরতেই না পারি আমি কি করতে পারি। যার কারণে আজকের ভিডিওটা এখানে শেষ করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন। পরবর্তীতে অবশ্যই ভিডিও দেখাবো কেমনে মাছ ধরতে হয়। অবশ্যই ভিডিওগুলো শুট করা আছে, শুধুমাত্র এডিট করলেই হয়ে গেল। তো খুব তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করবো। তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।